ত্রিপুরা রাজ্যের আসাম রাজ্যের শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া ছিলেন চরিত্রপাল মহাশয়। ওনার এই পথটা আমি গাচ্ছি। আহা, আমাদের অনেক অহংকার হয় যে উনি আমাদের মধ্যে একজন বৈষ্ণব পরায়ণ কীর্তনিয়া ছিলেন। বিধি আমায় দিয়াছে না রে, যিনি প্যান্ডেল করেছেন উনিও সুন্দর, যিনি কুঞ্জ করেছেন উনিও সুন্দর, যিনি কুল বাজাচ্ছে ও সুন্দর। যে বাড়িতে দাদার মনে সুন্দর হয় সব সুন্দর হয়। এই যে আমার পুত্র তুল্য ছেলেটা সাউন্ড দিচ্ছে, কালকে বলছে আমার খুব মনে মনে একটা বয় হচ্ছে। আমি বললাম তোমার হয়ে গেছে। এই দেখুন মৃদঙ্গের মধ্যে কি গ্ল্যামার দিয়ে দিয়েছে। আমি প্রার্থনা করি এই অত্র এলাকায় যত কীর্তন হবে তোমাকে যেন সবাই আমন্ত্রণ করে, তুমি আরো বড় হও, আমার আশীর্বাদ আছে তোমার উপরে। তার জন্য একটা প্রেমানন্দিনী গান দূর হইল। আমরা প্রত্যেকের বাড়িতে বিছনা আছে, আস্তে 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 আমাদের প্রত্যেক বাড়িতে বিছানা আছে। বাচ্চাটাকে নিয়ে যান, বাইরে গিয়ে একটু শান্ত করে নিয়ে আসো। তাই দাদারানি বলছেন বন্ধু তুমি আমার বাড়িতে আসো, যাওয়ার সময় তুমি একটু বিশ্রাম করে যাবে। কৃষ্ণ বলছেন তোমার বাড়িতে যে আমি বিশ্রাম করবো গো, আমার শৈবার মতো কোনো পবিত্র বিছনা আছে তোমার বাড়িতে? আস্তে আস্তে তো শুনলেন গো মা, ভাঙ্গা বাড়ি বলে যে বিছনা ভালো নয়। সোনার পালঙ্কেও ঘুম আসে আর মাটিতেও ঘুম আসে, যদি হৃদয়টা সুন্দর হয়। রাধারানী বলছেন ভক্তরে আমি দুঃখিনীর এই হৃদয় মাঝে একটা বিচিত্র পালঙ্ক আর আশেপাশে আছে রসের বালি।
সোনার পালঙ্ক আছে, কিন্তু আপনি অতীতকে ঘুমাতে দিলেন, কিন্তু আপনি এবার তাকে আদর করলেন না। এই বিষয়ে ঘুম আসবে, আর তার ভাঙ্গা ঘর কিছু নেই, তার হৃদয় দিয়ে আপনাকে আদর করছে। রাধারানী বলছেন, আমার বড় ঘর নেই, বড় বিস্তা নেই, কিন্তু আমি কাঙ্গালিনী হৃদ মন্দিরে একটা ছোট্ট পালঙ্ক আছে। বিশ্বের মধ্যে কমন দুইটা পুষ্প আছে, যারা বুঝা তারা বুঝে নেবেন। রাধারানী চরণটা কোথায় রাখলেন? হাতের উপরেও রাখলেন না, পায়ের উপরেও রাখলেন না, মাথায়ও রাখলেন না, কোন জায়গায় রাখলেন? কোথায় রাখলেন? কেন জানেন? ওই কমল পুষ্প দিয়ে গোবিন্দের চরণের সেবা করছেন, যেন আমার গোবিন্দের অঙ্গে যেন কোনো কষ্ট না পায়। হিন্দিতে বলে গেলাম গো, সেই দেহ তাকিতে গোবিন্দকে একবার বরকে নিবেন। আপনারা নারীদেরও পেয়েছেন, ধন্য যেন আপনারা সেবার অধিকার পেয়েছেন। তাই নয়নে নয়নে মিলন করে বলছেন, জয় রাধা আমার ভাই আবার দেখা হবে শুভ বিশালে। আমি এখন চলে যাচ্ছি ঘরে, আমার মা আরতি করছে। এখন দিদিমণির বাসনাটা পূর্ণ করে তোমরা জোকার দেও গো তোমরা
চেষ্টা করব আরতি সময় বলবো পার্টি এসে গেছে, তাই আরতিটা করে দিদিমণির বাসনা যেন কালকে পূর্ণ করতে পারি। আশীর্বাদ করবেন, মনে কষ্ট নেবেন না। আপনি আমার বোনের মতো, আপনার একটা আশা। আমরা সিলেটের মানুষ, আমাদের ঐতিহ্যবাহী একটা দামাইল আছে, কীর্তনের মধ্যে দামাইলের সুর আছে, কিন্তু ওই সময় বুঝে এটা দিতে হবে। এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা করছি। কালকে আপনারা সব মা বোনেরা সুন্দর করে একটা দামাইল দিবেন, এই সুযোগ আমি আপনাদেরকে করে দেব। তাই আমরা আরতি চলে করতে যাচ্ছি, পরবর্তী পার্টি চলে আসছে।